হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আয়েশা ইসলাম ব্লগস থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আর আমি অনেক দিন থেকে ভিডিও ছাড়িনি, তো ভাবলাম যে অনেক দিন যেহেতু ব্যস্ত ছিলাম সে কারণে ভিডিও করতে পারিনি। তো আজকে ভাবলাম যে আমার গাছগুলো একটু আপনাদের মাঝে শেয়ার করি। তো আর গাছগুলা লাগিয়েছে আপনাদেরকে দেখানো হয়নি। এই গাছগুলা নতুন মরিচের গাছ। আগের মরিচের গাছগুলো হয়তো দেখেছেন, কিন্তু এই মরিচের গাছগুলো নাকি অনেক ভালো মরিচ ধরবে, সে কারণে ওই গাছগুলো তুলে ফেলে আবার নতুনভাবে লাগিয়েছি। তো লাগানো অনেক দিনই হলো। তো গাছগুলো ছোট ছোটই আছে। তো এখানে ড্রাগন গাছ, তো আগের ড্রাগন গাছ তো দেখেছেন আপনারা, অনেক ছিল। তো এখন এর নতুনভাবে আবার লাগিয়েছে, কারণ আগের ড্রাগন গাছগুলোতে তেমন ভালো ড্রাগন ধরছিল না, সে কারণে। তো মরিচের গাছ লাগানো হয়েছে। আর অনেক ঘাস হয়েছিল, সে অনেক ব্যস্ত ছিল। আমরাও গ্রামের মানুষ, যেহেতু আবাদ ফসল করা লাগে সেহেতু ব্যস্ত, সারাক্ষণই ব্যস্ত থাকা লাগে। তারপরেও ব্যস্ত থাকলেও আপনাদের মাঝে ভিডিও করে আমি শেয়ার করার চেষ্টা করি, কিন্তু কিছুদিন হলো এতটা ব্যস্ত আছি যে ভিডিও করার তেমন সময়ই পাচ্ছি না। তো তারপরে ভাবলাম যে আজকে একটু ভিডিও করি। তো তাকে তুলে নিয়ে এসেছি যে ছাদে চলেন, গাছগুলো একটু আমার পরিষ্কার করে দেবেন আর আমি ভিডিও করব। তো সে চলে এসেছে আর সব গাছগুলোতে সার দিয়েছে। আর সার দেওয়া শেষ হলে আমি পানি দিব। তো সব গাছগুলা এক এক করে সব গাছই পরিষ্কার করে নিয়েছে এবং সার দিয়ে ফেলেছে। তো এখন আমি পানি দিব গাছগুলাতে। আর এই গোলাপের গাছটা অনেক বড় হয়ে গেছে। আর গোলাপগুলো খুব বড় না, ছোট, কিন্তু তারপরেও দেখতে অনেক ভালো লাগে। তো এই তো আমার সম্পূর্ণ গাছগুলাই পরিষ্কার হয়ে গেল। আর ঘাস ফুল তো দুই ধরনের আছে। তো আমার ভিডিও আজকে এতটুকুই ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।